খাওয়া দাওয়ার জায়গা কিন্তু ওইখানে, লাঞ্চের জায়গাটা কিন্তু ওইখানে। আমি এখানে বসে খাওয়া দাওয়া করছি, যেহেতু এত সুন্দর একটা আবহাওয়া চলছে, হাওয়া চলছে, এত সুন্দর একটা ভিউ, এই জায়গাটাকে আমি মিস করতে পারছি না মোটেই। এত সুন্দর একটা সুন্দর একটা বাঙালি থালি নিয়ে বসে পড়েছি। সকালবেলাটা এত সুন্দর একটা ওয়েদার থাকে না এখানে, চারিদিকে ঘন কুয়াশা, একদম বিচের ধারটা দেখুন কত সুন্দর লাগছে, খুব সুন্দর মিষ্টি রোদ্দুর উঠেছে, আর বিচের ধারটা কত সুন্দর। মিন্টুদার চ্যানেলের ভিডিও দেখে আপনারা যারা আসবেন তাদের জন্য কিন্তু স্পেশাল ডিসকাউন্ট আছে। আপনাদের সকলকে ওয়েলকাম জানাই। এই ভিউটা এত ভালো না, সমুদ্রের পাড়ে বসে এত সুন্দর ছত্র ছাওয়ায় দারুণ লাগছে খেতে। আর আমার পেছনে দেখতে পাই ঘুরছে অয়ন, অ্যাফোর্ডেবল ফুডস অয়ন ঘুরে বেড়াচ্ছে সকাল সকাল, আর সকালটা খুব সুন্দর লাগে, খুব সুন্দর লাগে। এতক্ষণ জোয়ার ছিল, এখন ভাটা হয়ে গেছে, জল অনেকটা দূর চলে গেছে। এবং এইখানে জলটা কিন্তু বেশি দূর যায়ও না, মানে না। মানুষ স্নানও করতে পারে। আর বেশ মনোরম, কিন্তু মনোরম খুব পরিবেশ, একটা ঠান্ডা নেই। না হ্যাঁ, না এখন একদম আমরা না, একদম ডিসেম্বরের মাঝামাঝি সময় রয়েছি, বাট একদম খুব একটা ঠান্ডা নেই এখানে। খুব ভালো লাগছে, হ্যাঁ, খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে, সকালবেলাটা খুব সুন্দর। দেখুন করেছে তো সোনা মুগ ডাল কিন্তু পেঁয়াজ দিয়ে করেছে, অসাধারণ লাগছে। তার কারণ হচ্ছে মনে হচ্ছে যেন মাছের মাথা দিয়ে করা। এত সুন্দর একটা ভিউ পাবেন এখান থেকে, খুব সুন্দর একটা ভিউ পাবেন। এই জায়গাটা থেকে খুব সুন্দর লাগে, মানে বিচের ওখান থেকে সোজা বিচের ধারে চলে আসো, খুব ভালো লাগে দেখতে, খুব সুন্দর। মানে ঠান্ডা একটা মিষ্টি হাওয়া দিচ্ছে, সঙ্গে মিষ্টি রোদ্দুর, ভালো লাগছে বেশ। এখন শীতের সময় তো, এখন বাঁধাকপি একটু মাছের মাথা দিয়ে করলে পরে খেতে খুব ভালো লাগে। আর আমাদের ওই যে ক্যাম্পটা দেখতে পাচ্ছেন, ওই যে দূরে আমাদের ক্যাম্পটা, ওই দেখা যাচ্ছে দূরে ক্যাম্পটা রূপকথা, ওখান থেকে আমরা অতটা দূর হেঁটে হেঁটে এসছি, এখানে হেঁটে বিচের ধারটা এসছি। এর রূপকথার শুধু একটা মানে ডিরেক্ট যদি রাস্তা করে দিত বিচে নামা, তাহলে খুব ভালো হতো। না, রাস্তাটা নেই বলে আমরা এইখান দিয়ে ঘুরে এসছি, এখান দিয়ে ঘুরে এসছি। খুব ভালো লাগছে, মানে মর্নিংটা খুব সুন্দর লাগছে। যেহেতু একটু পরে আমরা ক্যাম্প ছেড়ে চলে যাব, ভালো লাগলো, একটা দিন আমাদের খুব ভালোই কাটালাম এখানটা, কি একদম একদম খুব সুন্দর কাটিয়েছি, খাওয়া দাওয়া সবকিছুই ভালো হয়েছে। একদম। চাইলে সঙ্গে সঙ্গে দিয়ে দেবো, হ্যাঁ দিন, আরেকটু দিই, একটু দিন, কারণ ভাতটা খুব ভালো বানিয়েছেন। আচ্ছা জিরাকাঠি চাল, জিরাকাঠি, একদম জিরাকাঠি চালের রাইস বলে আমি একটু বেশি করে নিয়ে নিলাম। এবার হচ্ছে খাবার পালা, খেয়ে দেখি কেমন হয়েছে। সদ্য বানিয়েছে তো, একটু গরম আছে বেশ। সন্ধ্যেবেলা শীতের মানে ওয়েদারে গরম গরম চা, আর এখানে আছে পেঁয়াজি, আর তার সাথে আছে এক বাটি মুড়ি, ভালোই লাগে খেতে। আপনারা সন্ধ্যার মধ্যে যদি এক্সট্রাভাবে চিকেন পকোড়া বা অন্যান্য আইটেম, যেমন আপনার নিহারি মাছের চপ, আমুদে মাছের যে ফ্রাইগুলো, সেগুলো কিন্তু চাইলে এক্সট্রাভাবে আমরা দিতে পারবো, সেগুলো এক্সট্রা বিলের মধ্যে আপনাদের সাথে অ্যাড হবে। আমাদের চিকেন পকোড়া পকোড়া আমরা 600 টাকা কেজি রেখেছি, আউটে গেলে আপনার কমসে কম 600 টাকা কেজি আউটে, কিন্তু আমরা রেখেছি 500 টাকা, এটা আপনাদের সুবিধার্থে। সন্ধ্যাবেলা এই একটা জিনিস পেয়ে গেলাম, এটা হচ্ছে চিকেন পকোড়া। কিছুক্ষণ আগে আমরা পেঁয়াজি খেয়েছিলাম, এটা চিকেন পকোড়া, এটা কিন্তু আলাদা, এটা আলা কাটে রয়েছে। যদি আপনারা কেউ মনে করেন যে চিকেন পকোড়া খাওয়ার ইচ্ছা আছে, এটা মোটামুটি 500 টাকা কেজি পড়বে। একদম একদম 500 টাকা কেজি পড়বে। মোটামুটি এক বাটির দাম কত হতে পারে? না, আমরা বাটি হিসাবে দিই না, আপনাদের কেজি হিসাবে মেপে দিয়ে দেওয়া হবে। আচ্ছা, আর আপনারা যে কটা বাটি করতে বলবেন সেই কটা বাটিতে আমরা আচ্ছা 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 ডিস্ট্রিবিউট করে দেব। এটা হচ্ছে আলাদা বিল হবে? হ্যাঁ, আলাদা এক্সট্রা বিলের মধ্যে পড়বে। এখন বাজে 9:30, ঠিক টাইমে ওনারা ডিনার দিয়ে দিয়েছে। দাদা একটু দুটো কাঁচা লঙ্কা দিও। অবশ্যই, আমি আপনার জন্য রেডি করে দাঁড়িয়ে আছি। লঙ্কা মানে কি, লঙ্কা একবার তলোয়ারের মতন। আর আর পাশে যে দাদা রয়েছে, এই পুরো রূপকথা মৌসুমীর একদম দায়িত্বপ্রাপ্ত একজন দাদা, ইনি প্রায় 5 থেকে 6টা ভাষা উনি জানে। একটা দুটো ভাষা বলে দাও। তামিল, তেলেগু, পাঞ্জাবি, তুমি কিছু বলে দাও একটু। যে আমি 4-5টা ভাষা তো বলতে পারি, কিন্তু আপনারা প্রশ্ন করলে তারপর তো আমি উত্তর দেবো। ফার্স্ট তো আপনাদেরকে বলতে হবে আমাকে, তাহলে সেটা কিন্তু কমেন্টে জানাতে হবে। হচ্ছে গরম গরম ফুলকো লুচি, 4টে লুচি দিয়ে দিয়েছে। মানে এটা হচ্ছে আমরা যেদিনকে আপনারা বেরিয়ে যাবেন, সেদিনকে সকালবেলা এরকম ব্রেকফাস্টটা পেয়ে যাবেন, ব্রেকফাস্টটা করে আপনারা বেরিয়ে যেতে পারবেন। তো ব্রেকফাস্টে ওনারা দিয়েছে, এটা হচ্ছে কষা কষা আলুর দম দিয়েছে, বেশ কষা বলবো না, একটু সামান্য ঝোল আছে, যেহেতু লুচি দিয়ে খাবো।
আর এক এক দিন এক এক রকম হবে, কখনো হয়তো কোনো দিনে দেখো ছোলার ডাল দিল বা কখনো ঘুগনি দিল। হুম। নমস্কার। 2025-এর একদম প্রায় শেষে চলেছে। আজকে ডিসেম্বরের একদম শেষ সপ্তাহ। শীত একদম জাঁকিয়ে পড়েছে, একদম ভয়ঙ্কর ঠান্ডা পড়েছে। আর এই শীত পড়লে পরেই মনে হয় যেন কোথাও একটু ঘুরতে যাই। সবার মনে হয়, আমারও মনে হয়, মানে সপ্তাহের শেষে কোথাও একটুখানি ঘুরতে যাই। তো আজকে সেই কথা চিন্তা করতে করতে আমরা হাজব্যান্ড ওয়াইফ বেরিয়ে পড়েছি এক রাত একদিনের জন্য ঘুরতে। কোথায়? একদম ঘরের কাছাকাছি, মাত্র 3 থেকে 4 ঘন্টা সফর করে একদম ঘরের কাছাকাছি একটা সুন্দর, খুব সুন্দর নিরিবিলি, খুব সুন্দর একটা ভালো মনোরম পরিবেশের মাঝখানে। আর তার পাশে হচ্ছে সমুদ্র। সমুদ্রের পাশে যদি এক রাত একদিনের জন্য ফ্যামিলি নিয়ে বা বন্ধু বান্ধব নিয়ে কাটানোর খুব সুন্দর একটা পরিবেশ, খুব সুন্দর পরিবেশ। দেখতে পাচ্ছেন তো, আমি এসে স্নান টান করে অলরেডি দাঁড়িয়ে আছি, পাকা খুব সুন্দর রোদ্দুর, মিষ্টি রোদ্দুর দাঁড়িয়ে আছি। এটা হচ্ছে মৌসুনী আইল্যান্ড। অলরেডি আপনারা থাম্বনেল টাইটেল দেখে বুঝতে পেরেছেন এটা কোথায় আছি আমি। মৌসুনী আইল্যান্ড সম্পূর্ণ নতুন, একদম নতুন গড়ে ওঠা একটা বিচ ক্যাম্প। না আছে কোনো হই হট্টগোল, না আছে কোনো চিৎকার চেঁচামেচি, আছে শুধু সমুদ্রের ঢেউয়ের আওয়াজ, হচ্ছে মনোরম পরিবেশ আর পাখির কলকোলাহল, আর খুব সুন্দর একটা গ্রামীণ একটা ছত্রছায়া। আর তার পাশেই রয়েছে এত সুন্দর একটা ক্যাম্প, রূপকথার মৌসুনী। রূপকথার মৌসুনী এখানে কাপল ফ্রেন্ডলি একটা, আপনারা পরিবার নিয়েও আসতে পারেন, বন্ধু বান্ধব নিয়েও আসতে পারেন। খুব সুন্দর জায়গা। এক রাত একদিন উইকেন্ডে এসে এক রাত একদিন কাটানোর দারুণ দারুণ একটা জায়গা, রূপকথার মৌসুনী। দারুণ জায়গা, আমার তো খুব ভালো লেগেছে। যখন শুনতে পারলাম তখনই চলে এলাম সোজা। তো আসুন ভেতরে দেখা যায় কি ব্যবস্থা আছে ওনাদের। ওনাদের সাইট সিনটা দেখাবো, ওনাদের কি রুম আছে দেখাবো, এবং কি টেন্ট আছে দেখাবো, সব কিছু আপনার সঙ্গে শেয়ার করব। দারুণ লাগছে। আমি হাত গুটি দাঁড়িয়েছি কারণ জানেন তো, খুব সুন্দর উত্তরের একটা হাওয়া চলছে আর মিষ্টি একটা রোদ্দুর রয়েছে এখানটা। এই জাস্ট আমি স্নান টান করে বেরোলাম। চলুন যাওয়া যাক। সাথে আমিও রয়েছি, কেন যেখানে মিন্টুদা সেখানে তো বৌদি থাকবেই। এবার ভেতরে ক্যাম্পটা পুরো দেখাবো। আমিও স্নান টান করে রোদ্দুরে চুল শুকাচ্ছি, যেহেতু এসে আমরা সকালবেলা অত ভোরে বেরিয়েছি বলে এখানে এসে স্নান করলাম, ফ্রেশ হলাম। আর ফ্রেশ হওয়ার সাথে সাথে আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস দিয়ে দিয়েছে, যেটা এখন আমাদের খাওয়া হয়নি।
ভেতরে চলুন, সব কিছু দেখাবো। আসার সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন হচ্ছে এরকম একটা ওয়েলকাম ড্রিঙ্কস। ওয়েলকাম ড্রিঙ্কসটা কি ওনারা দিচ্ছে সেটা আমি নামটাও কোনো কোম্পানির নাম উল্লেখ করবো না, কিন্তু কোম্পানি তো আমাকে কোনো কিছু শেয়ার করছে না, কোম্পানির নাম উল্লেখ করবো না, কিন্তু খুব ভালো একটা ওয়েলকাম ড্রিঙ্কস দিয়েছে। এখন যেহেতু শীতের সময় একটা সফট ড্রিঙ্কস দিয়েছে, কিন্তু যখন আপনারা গরমের সময় কখনো আসবেন তাহলে কিন্তু একদম খুব সুন্দর টাটকা তাজা ডাবের জল পাবেন, কিন্তু ডাবের জল অবশ্যই পাবেন। ঠান্ডার সময় বলতে ও একটা সফট ড্রিঙ্কস দিয়েছে। দাদা নমস্কার। নমস্কার। আচ্ছা, আপনারা কোথা থেকে এসেছেন? আমি এসেছি গড়িয়া থেকে। গড়িয়া থেকে। আচ্ছা, আপনারা এই যে ক্যাম্পটার আপনারা খোঁজ খবর কোথা থেকে পেলেন? আমার এক বন্ধু বললো যে ওখানে একটা রিসর্ট নতুন মানে চালু হয়েছে, বেশ ভালো পরিষেবা ভালো, তাই আমি এলাম। কালকে এখানে এসেছি, আজকে থাকবো, কালকে হয়তো রাত্রে যাব। এই আচ্ছা, ওখানে বলতে কোন জায়গাতে? ওখানে বলতে মানে মৌসুমী দ্বীপে। মৌসুমী দ্বীপ। মৌসুমী দ্বীপে। আচ্ছা, আপনি যে এখানে এসেছেন তো এই প্যাকেজে আপনার কত করেছিল? এই প্যাকেজে এরা এসি রুম, অ্যাটাচ বাথরুম দিয়ে 1400 টাকা। 1400 টাকা। তার মধ্যে আমরা কালকে এসেছি, কালকে সকালে চা দিয়েছে, ব্রেকফাস্টে কচুরি আর তারপরে তরকারি। আচ্ছা, দুপুরে আমরা খেলাম কাতলা মাছের কালিয়া, আচ্ছা ভাত, ডাল, আলুর চিপস, চাটনি দিয়েছে লাস্টে, আর তারপরে দিয়েছে চিংড়ির মালাইকারি। আচ্ছা। আর রাত্রে খেলাম আমরা ফ্রাইড রাইস, তারপরে এরা চিলি চিকেনও করেছিল, কিন্তু আমি চিলি চিকেন পছন্দ করিনি, ফ্রাইড রাইস নিয়েছি। আর আমি যেহেতু রাত্রে একটু বেশি খাই না বলে অল্প একটু টক দই দিয়ে আমি ওটা খেয়েছি। আচ্ছা, এরপরেও আমরা রাত্রে যেহেতু একটু বন্ধুবান্ধব আরও দু একজন ছিল, আমরা একটু অন্য মানে এন্টারটেনমেন্ট করেছিলাম। তার মধ্যে আমরা একটা চিকেন রোস্ট করেছি। পরিষেবা বা যা কিছু সব মিলিয়ে আমার খুব ভালো লেগেছে, এটাই এনাদের প্যাকেজ। আচ্ছা, বিকেলে আছে এনাদের যেরকম চা আছে, পকোড়া আছে, এই পরিষেবা ভালো লেগেছে। মাঝে আমি হয়তো একবার এক্সট্রা, আমরা এসছি তো এখানে 6 জন মিলে, তার মধ্যে একজন বললো যে একটু চা খাও বা কিছু, সেটাও বললাম, সেটাও সেই পরিষেবাটা পেয়েছে এবং তার জন্য ওনারা সেটুকু দিয়েছে। এই না, নো ডাউট ওনারাই জিজ্ঞেস করছে আপনারা রিচ খাবেন না একটু লাইট খাবেন, আমরা যেরকম বলেছি সেরকম বানিয়েছে এবং টেস্টফুলি বানিয়েছে। 5-এর মধ্যে তো আমি 4.5 দেবোই দেবো। 4.5 কেন দেবেন? পুরোপুরি 5 কেন দেবেন না? ভালো লেগেছে। এবার এখানে এই ল্যান্ডে এটাতে এই মানে মৌসুমী ল্যান্ডের এই যে এটা কি নাম 7 মাইল, 7 মাইল, এখানে তো আরো অনেক কটেজ আছে, যেহেতু সেগুলোতে আমি যাইনি, তো তাহলে আমি তার সঙ্গে ভেরিফাই করে কি করে আমি 5 বলতে পারি, সেই জন্য আমি 4.5 তো 100% দেবো। খাওয়া দাওয়া টেস্টফুল। হ্যাঁ হ্যাঁ। তাহলে আদার্স যারা আমাদের যারা ভিডিও দেখছে, আদার্স যারা ভিডিও দেখে যারা আসবে, আদার্স কাস্টমারদেরকে আপনি কি বলবেন? কাস্টমারদেরকে বলবো আসুক, ভালো এনজয় পাবে, এবং সামনের যে মানে সমুদ্র সৈকতটা যে দেখতে পাচ্ছে খুব ভালো লাগছে। এবং এদের আরেকটা মানে একটু রাত্রে জোয়ার এলে যে জোয়ারের উপরে একটা বাঁশ দিয়ে মানে টেন্ট টাইপের করা আছে, মানে টেন্ট না, ওটা একটা মাচা টাইপের ভালো করা আছে, লাইটিং আছে, এবং ওখানে বসে মানে এনজয় করার ভালো একটা খুব জায়গা আর কি, খুব ভালো লাগবে আর কি রাত্রে। আচ্ছা, যে রুমটাতে আপনারা ছিলেন সেই রুমে যে ওয়াশরুম যেটা আছে, ওয়াশরুমে কি জল কি কন্টিনিউ ছিল? হ্যাঁ, জল কন্টিনিউ ছিল, এসি ছিল। তো এখন যেহেতু আমার এসি দরকার নেই, এখন ঠান্ডা পড়ে গেছে, রুম ঠিক আছে সব মিলিয়ে। হ্যাঁ, পরিষ্কার, পয় পরিষ্কার সব। আপনার যে রুমটা ছিল রুমটা কি পরিষ্কার? হ্যাঁ হ্যাঁ, পয় পরিষ্কার, কোনো সমস্যা না। এবং নেক্সট দিন মানে যেরকম আমরা কালকে এসেছি, আজকে সকালে আমাদের বেড কভার, পিলো কভার সব চেঞ্জ করে রুম পরিষ্কার করে দিয়েছে, সেসবও করে দিয়েছে। মানে রুম সার্ভিস একদম হ্যাঁ, মানে ভালো ভালো। ধন্যবাদ। আচ্ছা, আপনাদের এখানে নিশ্চয়ই সন্ধ্যাবেলা বারবিকিউ ব্যবস্থা আছে, বারবিকিউ চিকেন? অবশ্যই আছে। আচ্ছা, বারবিকিউ চিকেন আপনারা কি দাম দিচ্ছেন, 500 বা 1 কেজি? আমরা বারবিকিউটা কেজি হিসাবে মানে কেজি হিসাবে দিয়ে থাকি। তো আপনারা যদি 1 কেজি নেন 500 টাকা, ঠিক আছে, এভাবে আপনারা নেওয়া হবে। এবার সিজন অনুযায়ী চিকেনের দাম কম বেশি হয়, সে আপনাদের সঙ্গে ডিসকাস করে নেওয়া যাবে। বলুন। জি, আমার নাম বাবু সোনা। বাবু সোনা। জি। আচ্ছা, বলছি দাদা, আপনাদের এই মৌসুমী আইল্যান্ডের রূপকথা, আপনাদের প্যাকেজটা একটু বলুন, আপনাদের টেন্টের প্যাকেজটা একটু বলুন। আমাদের টেন্টের প্যাকেজ আমরা রেখেছি 899 টাকা। 899 টাকা থেকে স্টার্ট করেছি। এবার আপনারা পার হেড পার ডে কিন্তু ওই 899 টাকার মধ্যে আপনারা কভার করতে পারবেন।
পার হেড পার ডে। আচ্ছা, 899 টাকার মধ্যে আপনারা কি কি খাওয়া পরিষেবা দিচ্ছেন, কি খাওয়া দাওয়া দিচ্ছেন? জি, আপনারা যখন ফার্স্ট আমাদের এখানে আসছেন, আমরা আপনাদেরকে প্রথম ওয়েলকাম ড্রিঙ্কসের মাধ্যমে আপনাদেরকে স্বাগতম জানাবো, এবং তারপরে আমরা লাঞ্চের ব্যবস্থা করছি। লাঞ্চের মধ্যে থাকছে ভাত, ডাল, আলু ভাজা, একটা সবজি, কাতলা মাছের তরকারি আর চিংড়ি মাছের মালাইকারি, সঙ্গে থাকছে পাঁপড় চাটনি। আর সন্ধ্যাবেলার স্ন্যাক্সের মধ্যে থাকছে বাঙালির সবথেকে মনের মতো একটা প্রিয় খাবার, যে মুড়ির সাথে চানাচুর, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, সর্ষে তেল দিয়ে ভালো করে মাখিয়ে পরিবেশন করা হবে। না, সবার জন্য ব্যবস্থা আছে। যারা ভাত খাবে না তাদেরকে কিন্তু সন্ধ্যা স্ন্যাক্সের সময় আমাদেরকে জানিয়ে দিতে হবে, তাহলে আমরা সেই মতো প্রস্তুতি নিয়ে তাদের জন্য ব্যবস্থা করব। যারা ভাত খাবে তাদের জন্য থাকছে ভাত, ডাল, একটা আলু ভাজা বা বেগুন ভাজা, দুটো ভাজার মধ্যে যে কোনো একটা ভাজা দেওয়া হবে। তারপরে থাকছে চিকেন কষা থাকছে। তাদের জন্য রুটির ব্যবস্থা আছে, রুটির ব্যবস্থা করে দেবো। মানে গরম হাত? একদম গরম গরম হাত রুটি। আচ্ছা, খাবারের টেবিলে বসে কি সাত সাত রুটি পাওয়া যাবে? না স্যার, না, এটা আমাদেরকে অ্যাডভান্স না বললে আমাদের ব্যবস্থা করা অসম্ভব হয়ে যাবে, কারণ প্রত্যন্ত এলাকা তো আগে থেকে আমাদেরকে ব্যবস্থা করে রাখতে হবে। আচ্ছা, রুটির কথাটা কখন বলতে হবে? রুটির কথাটা আমাদেরকে যখন সন্ধ্যায় স্ন্যাক্স দেওয়া হবে তখনই বলে দিতে হবে। সকালে যখন ওনারা চলে যাবে, মানে ব্রেকফাস্টটা আমরা রেখেছি লুচি, গরম গরম লুচি থাকবে, সেই সঙ্গে আলুর তরকারি বা আলুর দম থাকবে, আর ডিম সিদ্ধ থাকবে। কটেজের রেট আমরা 1400 টাকা থেকে শুরু করেছি, 1400 টাকা দিয়ে স্টার্ট করেছি। রুমের কোয়ালিটি খুবই সুন্দর, আপনারা দেখতে পাবেন অবশ্যই ভিডিওতে। আর প্রত্যেকটা রুমের মধ্যে কিন্তু সুন্দর ব্যবস্থা আছে, বাথরুম থেকে শুরু করে সব রকম সুন্দর ব্যবস্থা আছে, এবং এসিও লাগানো আছে। আপনারা এই ঠান্ডার সময় আপনারা এসি তো ব্যবহার করবেন না সাধারণত, কিন্তু এসি আমরা দিয়ে রেখেছি, আপনারা প্রয়োজনে ব্যবহার করতে পারেন। এসি দিলে পরে কত? 1400? জি, আমরা 1400 টাকার মধ্যেই রেখেছি। এখন তো এই শীতের সিজনে, এখন তাই তো? হ্যাঁ, শীতের সিজন।